ধুয়ে নেব। আদা রসুন দিয়ে বাটা বেটে নেব। কাঁচা লঙ্কা বেটে দেব। বাটা হয়ে গেছে, জিরেটা বেটে নেব। জিরে বাটা হয়ে গেছে, তুলে নেব। নমস্কার বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ সঙ্গীতা স্পেশাল রান্নাঘরে। আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। যে কেমন রান্না হয়, মাটন কারি হবে। আমরা মাটনের আগে কোনোদিন খাইনি, এই আমাদের ফার্স্ট টাইম। ছেলেরাও খায় না, তো ওদেরকে না জানিয়ে আজকে রান্না করে দেবো। তো ওরা অবশ্যই খাবে না জানালে পরে। মাংসগুলো খুব সুন্দর, বড় বড় আছে, পিসগুলো ছোট করে নেবো কেটে। কাঠের নোংরা লেগে গেছে, কেটেছে কাঠের নোংরা লেগে গেছে। পুরো ছলিট মাংস এগুলো, এর আগে কখনো তো খাইনি। আমার মাংস কাটা হয়ে গেছে, এবার ধুয়ে নেব। ধোয়া হয়ে গেছে, এবার ছোট বাটি দিয়ে মাংসটা ঢেলে নেব। 1 চামচ লবণ দিয়ে দেবো, কালারের জন্য হলুদ দিয়ে দেবো। কাঁচা লঙ্কা বাটা 1 চা চামচ দিয়ে দেবো। আদা আর রসুন বাটা 1 চা চামচ দিয়ে দেবো। 1 চা চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, 1 চা চামচ জিরে বাটা দিয়ে দিচ্ছি। 1 চা চামচ ধনে গুঁড়ো দিয়ে দেবো। 100 গ্রাম টক দই দিয়ে দেবো। সবার শেষে সর্ষের তেল দিয়ে নেব। সবকিছু দেওয়া হয়ে গেছে, এবার মাখিয়ে নেব। এটা ভালো করে মাখিয়ে 40 মিনিটের জন্য ঢেকে রেখে দিতে হবে। ভালো করে মাখানো হয়ে গেছে, এবার ঢেকে রেখে দেবো। আলুগুলো কেটে নেব। এবার আলুটা কেটে নেব, এরকম বড় বড় পিস করতে হবে। এইভাবে আলু কাটতে হবে। আলু কাটা হয়ে গেছে, টমেটো কেটে নেব। ছোট ছোট পিস পিস করে কেটে নেব। এই সাইজের কেটে নেব। টমেটো কাটা হয়ে গেছে, তোমরা চাইলে মিক্সচার করে নিতে পারো, আমি মিক্সচার করিনি। ধরিয়ে নেবো এবার পাকাটা। কাঠ সাজানো হয়ে গেছে, উনুন ধরে গেছে, কড়া বসিয়ে দেবো। কড়া গরম হয়ে গেছে, এবার সর্ষের তেল দিয়ে নেবো। হালকা আছে, আলুটা ভেজে নেব। হাফ চা চামচ লবণ দিয়ে দেবো। কালারের জন্য হলুদ দিয়ে নেবো। লাল লাল করে হয়ে গেছে ভাজা, এবার নামিয়ে নেব। 5টা এলাচ দিয়ে দেবো, দারচিনি দিয়ে দেবো, তেজপাতা দিয়ে দেবো। ফোড়নের জন্য শুকনো লঙ্কা দিয়ে দেবো। জিরে, পেঁয়াজ কুচি দেওয়া হয়ে গেছে, এবার ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার একে একে মশলা দিয়ে দেবো। আদা রসুন বাটা, জিরে বাটা,
যতক্ষণ কাঁচা বা গন্ধ ভাবটা না যাবে ততক্ষণ ভাজতে হবে। কাঁচা গন্ধটা চলে যাচ্ছে, ভাজা হয়ে যাচ্ছে। এই মশলা দিয়ে দেবো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কালারের জন্য হলুদ, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো, নাড়া দিয়ে দেবো। মশলা কষা হয়ে গেছে, এবার টমেটো কুচি দিয়ে দেবো। মশলা ধোয়া জল দিয়ে দেবো। মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে, মাংসটা দিয়ে দেবো। মাখিয়ে রেখেছিলাম ওই মাংসটা দিয়ে দিলাম, নাড়া দিয়ে নেবো। এবারে হালকা আছে জাল দিয়ে দেবো। মাংস ছিল বলে এটা ধুয়ে এই জলটা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো, হালকা আছে জাল দেবো। ঢাকনটা আগলা করে দেবো। মিট মশলা দিয়ে নেবো, নাড়া দিয়ে নেবো। হালকা আছে এরকম জাল দিয়ে নিতে হবে, বেশি জোরে জাল দিলে হবে না, হালকা আছেই জাল দেবো। এখনো 2-3 মিনিট হালকা আছেই জাল দেবো। জাল দিয়ে নিয়েছি অনেকক্ষণ, তেল ছেড়ে দিয়ে দেখতে পাচ্ছ তেল একদম মাংস থেকে বোনা মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে দেখো। এবারে ভাজা আলুটা দিয়ে দেবো। এর আগে কোনোদিন রাঁধিনি মাটন, তো এই ফার্স্ট টাইম রান্না করছি। যদি ভুল হয়ে থাকে কমেন্টে অবশ্যই জানাবেন। মাংস কষা হয়ে গেছে, তেলে সব ছাড়া হয়ে গেছে। এবার জল দিয়ে নেবো। যদি কুকার থাকে কুকারে করতে পারো, আমার কুকার নেই বলে আমি কড়াইতেই 40 মিনিট জাল দিয়ে নেবো। ঢাকা দিয়ে রাখবো, সিদ্ধ হবে তো মাংসটা, কড়াইতে তো 40 মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে। জালটা জোরে দমেই দেবো। এলাচ, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ বেটে নেবো। গরম মশলা বাটা হয়ে গেছে, এবার উঠিয়ে দেবো। ধনে পাতা কুচিটা সবার শেষে দিয়ে দেবো, নামানোর আগে। কাটা হয়ে 40 মিনিট হয়ে গেছে, এবার থালাটা আগে করে হয়ে গেছে রান্না, মাটন হয়ে যাচ্ছে। গরম মশলা বাটা দিয়ে দেবো। এবার নামানোর আগেই দিতে হবে গরম মশলা বাটা। খুব সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে। এই ফার্স্ট টাইম রান্না করলে কি হবে, খুব সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে। আমার ছেলে খায় না, তাই আমার ছেলে আজকে বলছে মা খুব সুন্দর হয়েছে রান্না। এটা কিসের মাংস বুঝতে পারিনি, ও তো খাই না কোনোদিন, তবুও বুঝতে পারিনি। এবারে ধনে পাতা কুচি দিয়ে দেবো। কত সুন্দর কালার দেখেছো, খুব সুন্দর কালার এসছে, তরকারিটা খুব সুন্দর হয়েছে। এবারে নামিয়ে দেবো। তাই না, তারপরেও চেখে দেখেছে বলছে বুঝতেই পারিনি।
অজানাই খাওয়াবো ওদেরকে, অজান্তে। ভাত বাড়া হয়ে গেছে। বাচ্চাদেরকে খেতে দেবো। ভিডিওটি ভালো লাগলে শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করে দিও। ভিডিওটা সম্পূর্ণ দেখতে অসংখ্য ধন্যবাদ।